প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, প্রত্যেক নামাজের পর 33 বার আলহামদুলিল্লাহ, প্রত্যেক নামাজের পর 33 বার আল্লাহু আকবার পড়ব ইনশাআল্লাহ। ফরজ নামাজের পর আমরা এই আমলগুলো করি না, আমরা মুনাজাত করি। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। প্রথম কথা হইল সালাম শেষ, নামাজ শেষ। সালামের পরে আর নামাজ থাকে? কথা বলা যায়, খাওয়া যায় নাকি? নামাজ শুরু হয় কিসের দ্বারা? তাকবীরে তাহরিমার দ্বারা। তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমার দ্বারা, নামাজ শেষ হয় সালামের দ্বারা। সালামের পরে নামাজ শেষ। সালামের পরে আর ইমামের কাজ নাই, মুক্তাদির আর ইমামতি নাই। মুক্তাদির আর ইমামের সাথে কোনো কাজ আছে নাকি? ইক্তেদা কতক্ষণ পর্যন্ত? কথা কয় না, সালাম পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? দোয়ার মধ্যে ইক্তেদা আছে? নাই। তবে ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, সেই হিসাবে ইমাম সাহেব, ওলামায়ে কেরাম দোয়া করেন। এটা নামাজের অংশ না। এটা কিসের অংশ না? এটাকে যদি কেউ নামাজের অংশ মনে করে এবং কোনো কারণে কোনো দিন বাদ দেওয়া হইল, তাইলে রাগ করে, তাইলে সে গুনাহের কাজ করলো। যেটা নামাজের অংশ না, সে ওইটাকে নামাজের মতো গুরুত্ব দিল, এটা গুনাহের কাজ। কিসের কাজ? নামাজের পরে আসল কাজ হলো এগুলো। এগুলো আমরা খুব কম মানুষে করি। নামাজের পর আপনি 33 বার সুবহান, 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করেন, আপনি কখনো ব্যর্থ হবেন না। আল্লাহ রাসূল বলছেন আপনি কখনো কি হবেন না? ব্যর্থ হবেন না। এবং দানশীলরা দান করে যা সওয়াব পায়, আপনি এই আমলটা করে দানশীলদের চেয়ে বেশি সওয়াব পাইতে পারেন। আল্লাহু আকবার। রাজি আছি ইনশাআল্লাহ? দোয়া করব। ইমাম সাহেব দোয়া শেষ করছে, আমি আরো দোয়া করব, অসুবিধা নাই। লম্বা দোয়া করেন। ইমাম সাহেবের সাথে দোয়ায় শরীক হলেন না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আপনি নিজে নিজে দোয়া করলেন, অথবা আপনি তাসবিহ পাঠ করলেন, অথবা আপনার প্রয়োজন আপনি চলে গেলেন। কথা কি বুঝে আসছে? আমরা এতটা গুরুত্ব দেওয়া শুরু করছি, ইমাম সাহেবরা মাঝে মাঝে দোয়া ছাড়বেন এই সাহস হয় না। এত চাপ, এই চাপ বরদাস্ত করার মতো না। ঠিক কি ঠিক না? চাপ কমায় দেবেন যে হুজুর সালাম শেষ, নামাজ শেষ। আমাদের এই মসজিদে অন্তত এরকম হওয়া উচিত যে মাঝে মাঝে দোয়া বাদ দেওয়া উচিত, যেন মানুষের ধারণাটা একটু জায়গা মতো আসে। একটু বেশি বেড়ে গেছি আমরা দোয়ার ক্ষেত্রে। নামাজের পরে মুনাজাতের ক্ষেত্রে যতটুকু থাকার দরকার ছিল, এর চেয়ে বেশি আগে গেছে। ঠিক কি ঠিক না? তো নামাজের পরে অনেক আমল আছে রাসূলুল্লাহ যে আমলগুলো করতেন। এর মধ্যে দামি একটা আমল হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমা ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়ামালা কুল্লা ইয়াউমিন মিসলা উহুদিন আমালা। তোমাদেরকে কেউ এমন সামর্থ্য রাখো, এমন ক্ষমতা কি আছে প্রত্যেক দিন উহুদ পাহাড় পরিমাণ নেক আমল করবা? এমন ক্ষমতা কি আছে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মান ইস্তাতিউ, উহুদ পাহাড় বিশাল বড়, এত বড় আমল করার ক্ষমতা কার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম ইস্তাতিউ, উহুদ পাহাড় পরিমাণ নেক আমল করার ক্ষমতা প্রত্যেকেরই আছে। আল্লাহু আকবার। সাহাবারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাযা, ওগো আল্লাহর নবী, উহুদ পাহাড় পরিমাণ নেক আমল সেটা কি, একটু বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ আযামু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযামু মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহ আযামু মিন উহুদিন, ওয়া আল্লাহু আকবার আযামু মিন উহুদিন। আল্লাহু আকবার। নবীজি বললেন, সুবহানাল্লাহ বলো,
একবার সুবহানাল্লাহ, উহুদ পাহাড়ের চেয়েও বিশাল বড়। আলহামদুলিল্লাহ বলো একবার, আলহামদুলিল্লাহ উহুদ পাহাড়ের চেয়ে অনেক বেশি ভারী। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবারের ওজন উহুদ পাহাড়ের চেয়েও বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহর ভার উহুদ পাহাড়ের চেয়েও বেশি। পড়বো ইনশাআল্লাহ। এগুলো জিকির, এগুলো জিকির, এগুলোর কত দাম চোখ বন্ধ হইলে বোঝা যাবে। কোথায় বোঝা যাবে? জোরে বলেন। চোখ বন্ধ হইলে বোঝা যাবে। চোখ খোলা অবস্থায় এগুলোর দাম বুঝে আসবে না। যেখানে টাকা অচল, যেখানে ডলার অচল, সুবহানাল্লাহ সেখানে চল। ঠিক কি ঠিক না? সোনা অচল, রূপা অচল, মণি মুক্তা, হিরে জওহারাত সব অচল, সেখানে সুবহানাল্লাহ হইল মুদ্রা। আল্লাহু আকবার। উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী, উহুদ পাহাড়ের চেয়েও বড়। এই জন্য সারা দিন রাত যখন অবসর থাকি তসবিহ হাতে রাখবো আর মুখে যেন চালু থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একদিন আল্লাহ রসুল বলেন বাখ বাখ বাখ, আরবিতে বাখ বাখ, আমরা বাংলাতে বলি বাহ বাহ বাহ। হ্যাঁ, এত সুন্দর, এত দারুণ, বলে কি বলে না? দারুণ। আল্লাহ রসুল 3 বার বললেন বাখ বাখ বাখ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুঝে কি দেখে বাখ বাখ বললেন? আল্লাহ রসুল বললেন এইমাত্র ওয়াহী আসলো 5টা জিনিস মিজানের পাল্লায় বড় ভারী। এত ভারী যে আমি চোখে দেখতে পাচ্ছি এই 5টা জিনিসের ভারে মিজানের পাল্লার নেক আমলের ওজনের পাল্লাটা ভারী হয়ে গেল। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বলুন। আল্লাহ রসুল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ। 4টা গেল। কয়টা? কয়টা গেল? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়টা গেল? 4টা। এগুলো মিজানের পাল্লায় খুব ভারী। আল্লাহ রসুল বলেন যে এই যে তাকায় দেখতে পাইলাম মিজানের পাল্লা এগুলোর ওজনের নিচের দিকে তলায়া যাচ্ছে। আল্লাহু আকবার। আরেকটা জিনিস আছে, 5ম জিনিসটা কি? রাসূলুল্লাহ বললেন ওয়াল ওয়ালাদুস সালিহু ইউতাওয়াফা লিল মারইল মুসলিমি ফায়াহতাসিবুহু। 5 নম্বর হইল কারো যদি নেক আওলাদ মরে যায়, কোনো বাবা তার সবচেয়ে ভালো ছেলেটা, নামাজি ছেলেটা মরে গেছে, সবচেয়ে কর্মঠ, ভালো আদব আখলাক সালাম কালাম সব দিক থেকে সবার চাইতে ভালোটা আগে মরে যায়। ঠিক কি ঠিক? এরকম হয় কি হয় না? কথা কয় না? হ্যাঁ, ভালোটাই মরে গেল। আর ওই মা বাবা যদি ধৈর্য ধারণ করে, এটাকে আল্লাহর কাছ থেকে প্রতিদানের আশা করে যে আল্লাহ এত বড় দুঃখ, এত বড় কষ্ট, আমার সবচেয়ে ভালো সন্তানটাকে আপনি নিয়ে গেলেন, আল্লাহ আপনার জন্য আমি ধৈর্য ধারণ করি, আপনি আমাকে সওয়াব দিয়েন। তো এই মরা সন্তানের সবরের বিষয়টা আল্লাহর কাছে এত বিশাল সওয়াবের বিষয় হবে যে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5ম এটা। তাহলে 5টা জিনিস আল্লাহর, 5টা জিনিস আল্লাহর মিজানের পাল্লায় বান্দার জন্য ভারী হবে। রাসূলুল্লাহ বলেন বাহ 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 বাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত খুশির কি সংবাদ আছে? নবীজি বললেন এটা খুব বেশি ভারী। এই 5টার 4টা হইল জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর 5ম হইল কোনটা? সন্তান মরে গেছে, ভালো সন্তান, নেককার সন্তান, নামাজি সন্তান মরে গেছে, আর বাবা ধৈর্য ধারণ করলো। আল্লাহু আকবার। গত সপ্তাহে উত্তরায় একটা ছেলে মারা গেল, 20 বছর বয়স। বয়স কত? বাচ্চাটা স্ট্রোক করছে। কি করছে? স্ট্রোক করছে। আমি এশার নামাজ পড়ে তখন মুসল্লায়, তো ওই বাচ্চার বন্ধু এসে বলল হুজুর আমার বন্ধু স্ট্রোক করছে। তো বন্ধু যে ছেলেটা আমার খবর দিল সে 5 ওয়াক্ত নামাজি,
আমি তাকে চিনি, এই বয়সের বাচ্চারা সাধারণত মসজিদে আসে না, ওই ছেলেটা আসে। তাই বললাম যে তার একটা ছবি আমাকে দেখাও। সে মোবাইল থেকে একটা ছবি দেখাইলো, আমি তো তাকে চিনি, সেও তো নামাজি, যে মারা গেল সেও কি এক বাপের এক ছেলে, এক বাপের এক ছেলে, চট্টগ্রাম বাড়ি, 20 বছর বয়সী সন্তান মারা গেছে। ওর বন্ধুরা বলতেছে এর চেয়ে ভালো সন্তান আর হতে পারে না, কথা কম বলতো, কোনো খারাপের সাথে নাই, বাস ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো। আমি তাকে চিনি, হাজার হাজার মুসল্লিদের মধ্যে একটা যুবক ছেলে যে মসজিদে নিয়মিত আসে তাকে চেনা, আর সেই মরে গেছে। আল্লাহু আকবার। তো এই জন্য নামাজ পড়ব ইনশাআল্লাহ। নামাজ হলো ইমানের সাক্ষী। আপনার ইমানদার, আপনি যে ইমানদার, আপনার ইমানের সাক্ষী কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজে যান, এটা ইমানের সাক্ষী। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। সন্তানদেরকে নামাজি বানাবো, আর এই জিকিরগুলো শিখাবো। এই জিকিরের যে ফজিলতগুলো শুনলাম মনে রাখবো এবং বাচ্চাদেরকে শিখাবো, ঘরে আলোচনা করব। ঘরে কি করব? আল্লাহ বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। এত এত জিকির করুন, এত এত আপনার প্রভুর নাম জপুন, যেন দুনিয়ার সব কিছু ভুলে যান। এটাকে মনে রাখতে গিয়ে সব ভুলে যান, এটা স্মরণ করতে গিয়ে সবকিছুর স্মরণ ছুটে যায়। আজকের জিকিরটা কি বললাম? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোর প্রত্যেকটা জিকির ওহুদের চেয়েও বড়। আল্লাহু আকবার। প্রত্যেক জিকির মিজানের পাল্লাকে ভারী করবে। আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ। এই জিকিরগুলো নামাজের পরে 33 বার করে যে করবে সে কখনো ব্যর্থ হবে না, সে যেখানে হাত দেবে সেটাই সফল হবে ইনশাআল্লাহ। মনে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।